গুড মর্নিং বন্ধুরা। ঘড়িটা এখন দেখো 9টা 9:42। আর আমাদের তো সারা রাত ঘুম হয়নি, কারণ শাশুড়ির অবস্থা খুবই খারাপ। আইসিইউতে আছে শাশুড়ি মা। আর দেখো গাছগুলোকে সব জল দিয়ে দিয়েছি রোজগারের মতোই। এগুলো সব তুলবো, এগুলো তুলে সব গুছাবো। আর মনটা একদম ভালো নেই, জানো তো। ঠাকুর পুজো হয়ে গেছে, আজকে বিনা ফুলেই পুজো করেছি। দেখো ধূপ জ্বলছে। আর কাজের দিদি এখনো আসেনি। আর এই ঘরে দেখো বিছানার চাদর মানে পেতে দিয়েছি। আর এই শতরঞ্চিটা এতে তুলবো, তুলে ভালো করে ঝাড়বো। উপরটা ঝেড়েছি কিন্তু নিচটা ঝাড়া হয়নি, তো নিচটা ঝাড়বো। আর দেখো মানি প্ল্যান্টটা না ওই তাকটাতে ছিল, এখানে এনে একটু রোদ দিচ্ছি, কারণ রোদ তো একটু দরকার লাগে যতই মানি প্ল্যান্ট জলে হোক, কিন্তু একটু তো রোদ লাগা দরকার। আর দেখো জবা ফুলের কুড়ি এসছে, কিনা একটা ছোট্ট গোলাপ ফুটেছে। যাই হোক, মন ভালো না থাকার জন্য না কাজে এনার্জি পাচ্ছি না, কিন্তু খেতে তো হবে। আর দেখো সেদিনকে যে ঝড় উঠেছিল, সেই ঝড়ে আমার বাথরুমের ছিটকিনিটা ভেঙে গেছে। লোক ডাকা হয়েছে, আসবে। আর রান্না বলতে দেখো, যেহেতু পুনে থেকে আমার মেয়ে কদিনের ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এসছে, তা এমন সময় আমার মেয়েটা এলো, ঠাকুমাটাও অসুস্থ হয়ে গেল। ও এলেই ঠাকুমাকে দেখতে যায়, তাও দেখে এসছে, কালকে দেখে এসছে। আর এ দেখো আমার হাজব্যান্ড তো ভীষণ ভেঙে পড়েছে, সব ভাইরা, হ্যাঁ বোনেরা, মানে পুরো পরিবার আমরাও। আর দেখো এই যে টক ডাল হবে, আম দিয়ে ডাল দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ, তারপরে ওটা ছাঁকলে নেবো। আর এই যে পাবদা মাছ আলু দিয়ে পাতলা করে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করবো। আর ওদের খাওয়া কি থেমে থাকবে, যাতে ভাতটা করে নিয়েছি, চিকেন এনে সিদ্ধ করবো। এইগুলো সব ঝাড়াঝুড়ি করে নিয়েছি। দেখো বাজার এনেছি, কিন্তু এখনো ঢালিনি। আমার হাজব্যান্ডের একদম ইচ্ছেই করেনি যে বাজার টাজার করবো। মেয়েদের জন্য ম্যাগি করে দেবো। আজকে জল খাবার ইচ্ছা করছে না। আমি এখনও কিছু খাইনি। আমার হাজব্যান্ড পাউরুটি কলা খেয়ে চলে গেল মায়ের কাছে হসপিটালে। আর কালকে তো সারা রাত বলছিল যে রাতে যাব। আমি বললাম রাতটা একটু অন্তত ঘুমাও, শরীরটা ঠিক করার জন্য, তারপর তুমি ভোরবেলা উঠে যেও। যাই হোক, আমার ভাসুর অনেক ভোরবেলাতেই চলে গেছে। আর কি বলবো বলো, মানুষের জীবন কখন যে